সকালের নাস্তা কি করব ভাবতেই চলে এলাম নাস্তা করতে। গরম মনে হলো ঝাঁপিয়ে পড়েছে। এই গরম থেকে মুক্তি পেতে ঠিক কি খাওয়া যায় খুঁজে খুঁজে ফালুদা আর বার্গারের অর্ডার করলাম। মোটামুটি এই দুটোই আমার পছন্দের। ফালুদা খুব বেশি ইয়াম্মি না লাগলেও বার্গার ইয়াম্মি লেগেছে। দুটো মিলে খালি পেটে দারুণ সাপোর্ট দিয়েছে। আর ভাবছিলাম কোথায় যাওয়া যায়। বেলা অলমোস্ট সকাল 11টা। ঠিক করলাম মানিকগঞ্জ তেওতা জমিদার বাড়ি যাওয়া যায়। মানিকগঞ্জ সদরে এসে পৌঁছালাম। দিনের শেষে সূর্য যখন যমুনার বুকে লাল আভা ছড়িয়ে দেয় তখন এই প্রাসাদকে আরও রহস্যময় মনে হয় ইতিহাস যেন এখনও এখানেই আছে। প্রাসাদের দেয়ালে, পুকুর ঘাটে, বকুলতলায় আর নদীর বাতাসে। তেওতা জমিদার বাড়ি আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতা একদিন শেষ হয়ে যায়, সম্পদ হারিয়ে যায়, জমিদারিও বিলীন হয়ে যায়, কিন্তু ভালোবাসা, সাহিত্য এবং স্মৃতি কখনো হারিয়ে যায় না। শিবালয় বাজারে লাঞ্চ সেরে কিছুক্ষণ ফেরিঘাট ঘুরলাম। সেখান থেকে রওনা দিলাম তেওতা জমিদার বাড়ি। মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার যমুনা নদীর তীর ঘেঁষে দাঁড়িয়ে আছে ইতিহাস আর ভালোবাসার এক নীরব সাক্ষী, তেওতা জমিদার বাড়ি। প্রথম দেখায় এটি শুধু একটি পুরনো জমিদার বাড়ি মনে হতে পারে, কিন্তু এর দেয়ালে দেয়ালে লুকিয়ে আছে বাংলার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রেমের গল্প, স্মৃতি আর আবেগের অমলিন ছাপ। প্রায় 2 শতাব্দী আগে নির্মিত এই প্রাসাদ ছিল তেওতার জমিদারদের আবাসস্থল। বিশাল ফটক, দীর্ঘ বারান্দা, সুউচ্চ স্তম্ভ, শান বাঁধানো পুকুরঘাট এবং চারপাশে সবুজ প্রকৃতি একসময় এই এলাকার ঐশ্বর্য ও সংস্কৃতির প্রতীক ছিল। আজ সময়ের আঘাতে অনেক কিছু হারিয়ে গেলেও ইতিহাসের সৌন্দর্য এখনও এখানে অনুভব করা যায়। 2022 সালে কবি নজরুল প্রথম তেওতায় আসেন। তখন তিনি ছিলেন তরুণ, উদ্যমী এবং সাহিত্য জগতে দ্রুত পরিচিতি পাওয়া এক কবি। তেওতার জমিদার পরিবারের আমন্ত্রণে তিনি কয়েকদিন এখানে অবস্থান করেন। সেই সময় এই প্রাসাদের পরিবেশ ছিল সম্পূর্ণ ভিন্ন। চারদিকে বকুল ফুলের সুবাস, যমুনার বাতাস, পাখির ডাক আর জমিদার বাড়ির সাংস্কৃতিক আয়োজন, সব মিলিয়ে যেন এক স্বপ্নের জগৎ। আর এই স্বপ্নময় পরিবেশেই নজরুলের পরিচয় ঘটে এক তরুণীর সঙ্গে। তিনি ছিলেন প্রমীলা দেবী। প্রমীলা ছিলেন শিক্ষিত, মার্জিত এবং অত্যন্ত ব্যক্তিসম্পন্ন একজন তরুণী। তার সৌন্দর্য যেমন ছিল তেমনি ছিল বুদ্ধিমত্তা ও সংস্কৃতিমনা মনোভাব। নজরুলের প্রাণবন্ত ব্যক্তিত্ব এবং সৃষ্টিশীলতা প্রমীলাকে আকৃষ্ট করেছিল। অন্যদিকে প্রমীলার সৌন্দর্য, মাধুর্য এবং আন্তরিকতা নজরুলের হৃদয়ে বিশেষ জায়গা করে নেয়। ধীরে ধীরে তাদের পরিচয় বন্ধুত্বে, আর বন্ধুত্ব ভালোবাসায় রূপ নেয়। কথিত আছে তেওতার এই পরিবেশে একে অপরের প্রতি আকৃষ্ট হন নজরুল ও প্রমীলা। ধীরে ধীরে সেই আকর্ষণ রূপ নেয় গভীর ভালোবাসায়। নানা বাধা বিপত্তি পেরিয়ে তাদের বিয়ে হয়। সেই সময় ভিন্ন ধর্মের দুজন মানুষের বিয়ে সমাজ সহজভাবে গ্রহণ করেনি। সমালোচনা হয়েছিল, বিরোধিতা হয়েছিল, কিন্তু নজরুল এবং প্রমীলা তাদের সিদ্ধান্তে অটল ছিলেন। তাদের ভালোবাসা সামাজিক বাধার চেয়ে শক্তিশালী ছিল। আজও অনেক দর্শনার্থী যখন এই প্রাসাদের বকুলতলা কিংবা পুকুর ঘাটে দাঁড়ান তখন কল্পনা করেন সেই তরুণ কবিকে। হয়তো তিনি এখানে হেঁটেছেন, বসে কবিতা লিখেছেন কিংবা স্বপ্ন দেখেছেন তার প্রিয় মানুষটিকে নিয়ে। তেওতা জমিদার বাড়ির স্থাপত্য বিশেষভাবে উল্লেখযোগ্য। ইউরোপীয় ও ভারতীয় স্থাপত্য শৈলীর মিশ্রণে নির্মিত এই ভবনের প্রতিটি অংশে রয়েছে নান্দনিক কারুকাজ। বিশাল খিলান, অলঙ্কৃত স্তম্ভ এবং প্রশস্ত আঙিনা জমিদারদের জীবনযাত্রার এক জীবন্ত চিত্র তুলে ধরে। একসময় এই জমিদার পরিবার স্থানীয় শিক্ষা, সংস্কৃতি এবং সমাজ কল্যাণমূলক নানা কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। তাদের উদ্যোগে এলাকায় গড়ে উঠেছিল বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠান,
যা আজও ইতিহাসের অংশ হয়ে আছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে জমিদারি প্রথার অবসান ঘটে। প্রাসাদের জৌলুসও ধীরে ধীরে ম্লান হয়ে যায়। অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক স্মৃতি হারিয়ে গেছে সময়ের স্রোতে। তেওতা জমিদার বাড়ি শুধু একটি স্থাপনা নয়, এটি একদিকে জমিদারি ঐতিহ্যের স্মারক, অন্যদিকে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ প্রেম কাহিনীর নীরব সাক্ষী। এই প্রাসাদের আঙিনায় দাঁড়ালে মনে হবে এখানে কোনো এক বিকেলে হাঁটছিলেন নজরুল, আর দূরে কোথাও দাঁড়িয়েছিলেন প্রমীলা দেবী। যমুনার বাতাসে ভেসে বেড়াচ্ছিল এক নতুন প্রেমের গল্প, যা আজও ইতিহাসের পাতায় অমর হয়ে আছে। তেওতা জমিদার বাড়ি তাই শুধু ইট পাথরের একটি প্রাসাদ নয়, এটি প্রেম, সাহিত্য, ঐতিহ্য এবং বাংলার ইতিহাসের এক অনন্য উঁচু স্তম্ভ, বিশাল খিলান, দীর্ঘ করিডোর এবং অলংকৃত নকশা এই ভবনের সৌন্দর্য বহু গুণ বাড়িয়ে দিয়েছে। এখানে ইউরোপীয় এবং উপমহাদেশীয় স্থাপত্য শৈলীর এক চমৎকার সমন্বয় দেখা যায়। প্রাসাদের বিভিন্ন অংশে এখনও অতীতের কারুকার্যের ছাপ রয়ে গেছে, যদিও সময়ের সঙ্গে সঙ্গে অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবুও অবশিষ্ট অংশগুলো ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। এই জমিদার বাড়ির সামনে দাঁড়ালে মনে হয় যেন সময় থেমে গেছে। চোখ বন্ধ করলে কানে ভেসে আসে ঘোড়ার গাড়ির শব্দ, জমিদারদের ব্যস্ততা, অতিথিদের পদাচারণা আর দূর থেকে ভেসে আসা সঙ্গীতের সুর। যমুনা নদীও এই ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। বহু বছর ধরে নদীটি এই প্রাসাদের পাশে বয়ে চলেছে। নদী দেখেছে জমিদারদের উত্থান, দেখেছে তাদের পতন, দেখেছে এক তরুণ কবির আগমন, দেখেছে একটি নতুন প্রেমের গল্পের সূচনা।